বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় জাসাস ভালুকা উপজেলা ও পৌর শাখার উদ্যোগে স্থানীয় বাস স্ট্যান্ডে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জাসাসের সভাপতি আহসান হাবিবের সভাপতিত্বে সাধারণ সম্পাদক এম কবিরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক ফারহানা চৌধুরী বেবি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভালুকা পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ হাতেম খান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন, ঢাকা দক্ষিণ জাসাসের সদস্য সচিব রতন, ময়মনসিংহ দক্ষিণ জাসাসের আহ্বায়ক খন্দকার মঈন আহমেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাব্বিরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ধ্রুব চৌধুরী সহ আরও অনেকেই। এই সময় বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা কেন্দ্রীয় কমিটি, জেলা কমিটি, উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও গফরগাঁও উপজেলা পৌর জাসাস সহ ভালুকা উপজেলা পৌর শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আমরা ভালুকার বিএনপিকে ঐক্যবদ্ধ করতে চাই। আগামী নির্বাচনে এই হারানো আসনটি উদ্ধার করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের চেয়ারপারসনের একটি চেয়ারম্যান জননেতা তারেক রহমানকে আমরা ভালুকা থেকে উপহার দিব। জাসাস একটি সুশৃঙ্খল সংগঠন। আপনারা যারা জাহাজ করতে আগ্রহী বা জাহাজ করতে আসছেন, আপনাদের এই উদ্যোগটাকে ফলো করে কিন্তু বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন, বিভিন্ন দায়িত্বশীল নেতৃবৃন্দ কিন্তু এই কর্মসূচির মাধ্যমে কিন্তু তারা উৎসাহ নেবে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের নির্দেশে উনি বলেছেন যে কেউ কোনো হোটেল বা ইয়েতে না আয়োজন করে তোমরা সাধারণ জনগণের সাথে মিশে কাজ করো, জনগণকে পাশে দাঁড়াও। সেই উদ্যোগ নিয়ে তার পরামর্শক্রমে আজকে আমাদের এই আয়োজন। আমাদের প্রয়াত আল্লাহ আমানুল্লাহ চৌধুরী, যিনি ভালুকার 3 বারের সাংসদ ছিলেন, আমাদের মনের মানুষ, প্রাণের মানুষ। আমরা যার হাতে খড়ি দিয়ে আজকে রাজনীতিতে এসেছি তিনি আমাদের আমানুল্লাহ চৌধুরী, তিনার সুযোগ্য কন্যা ফারহানা চৌধুরী বেবি।